আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তিনি এবার প্রার্থী হচ্ছেন না, আর তাই ক্ষুব্ধ হয়ে দিব্যেন্দু অধিকারী নাকি কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নর্দমার কীট বলেছেন। এমন একটি খবর প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। বাড়িতে ভারতীয় জনতা পার্টির যোগ দেওয়া সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসেছিলেন। অত্যন্ত সৌজন্যতা, হার্দিক পরিবেশ মধ্যে তার সাথে আমরা মিলিত হই। পরিবারের সকলেই আমরা ছিলাম। আপনারা সকলেই জানেন আমাদের পরিবার একান্নবর্তী পরিবার। আমরা 4 ভাই, আমরা একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া করি। আমাদের সংসারটা পৃথক নয়। ঠিক উনি চলে যাওয়ার ঘন্টা 2-এর পরে বহুল প্রচারিত একটি বাংলা কাগজের ডিজিটাল সংস্করণকে দিয়ে খবর করানো হয় আমার মুখটাকে বসিয়ে, যেটা আমি নাকি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নরকের কীট বলেছি। আমি প্রথমে এর তীব্র নিন্দা করছি। নিন্দা এই ভাষায় করছি, এটা এক শ্রেণীর কুরুচি সম্পন্ন মানুষ যাদের রাজনীতিতে অনভিজ্ঞতা আছে, আর এই ধরনের খবর করে সেই সস্তার বাজার গরম করার যে ব্যাপারটা, সেটা করার চেষ্টা তারা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চ্যালেঞ্জ করছি, আজকে আমি এখনও ভারতবর্ষের লোকসভার সাংসদ। আমি সাইবার ক্রাইম বিভাগে যেরকম এর অভিযোগ জানাচ্ছি আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের পুলিশের কাছে, যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কোনো ব্যবস্থা নেবে বলে আমার মনে হয় না। আমি যেহেতু এখনও সাংসদ এবং সাংসদ হিসেবে আমাদের লোকসভার মাননীয় অধ্যক্ষের মাধ্যমে লোকসভার সদস্যদের সম্মানহানিকর এ ধরনের যে সংবাদ পরিবেশিত হয়েছে, মাননীয় অধ্যক্ষের কাছে আমি অনুরোধ রাখছি, লিখিতভাবেই রাখছি, তিনি যেন তার বিচার বুদ্ধিতে যে এজেন্সিকে দিয়ে তদন্ত করে এটাকে বার করতে পারবেন, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য।